সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংযুক্ত আরব আমিরাতে এক অভিনব ও ঐতিহ্যবাহী কায়দায় স্বাগত জানানো হয়েছে। প্রেসিডেন্সিয়াল প্যালেস কাসর আল ওয়াতানে তার আগমনের মুহূর্তে নারীদের সারি ধরে দাঁড়িয়ে থাকা এবং লম্বা সাদা পোশাক পরিহিত, কোমর সমান চুল দুলিয়ে দুলিয়ে তাকে অভ্যর্থনা জানানো দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আলোচনা তৈরি করেছে। এই অভিনব অভ্যর্থনা জানানোটি ছিল আল আইয়ালা নামে পরিচিত একটি ঐতিহ্যবাহী আরব নৃত্যরীতি। ইউনেস্কোর প্রতিবেদনের অনুযায়ী আল আইয়ালা সংযুক্ত আরব আমিরাতশাহী এবং উত্তর পশ্চিম ওমানে বিশেষ জনপ্রিয়। এটি মূলত একটি নৃত্যকলা যার সঙ্গে ড্রামের তালে তালে বিশেষ কবিতা পাঠ করা হয়। নারীরা ড্রামের শব্দের সাথে সঙ্গতিপূর্ণভাবে তাদের দীর্ঘ চুল দুলিয়ে থাকেন, যা এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে। এই রীতির অংশ হিসেবে পুরুষরা মহিলাদের পেছনে অবস্থান করেন এবং ড্রাম বাজিয়ে তাদের নৃত্যকে সহায়তা করেন। পুরুষদের হাতে থাকে তোয়ালে বা বাঁশের লাঠি, যা যুদ্ধের ঐতিহ্যিক অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। নারীদের সাদা পোশাকও এই প্রাচীন রীতির অঙ্গ হিসেবে প্রস্তাবিত হয়, যা ঐতিহ্যবাহী নৃত্য এবং সংস্কৃতির অংশ। আল আইয়ালা রীতি বিশেষভাবে বিয়ের অনুষ্ঠান ও অন্যান্য উৎসবে উদযাপন হিসেবে পালিত হয়ে থাকে। এই রীতি পালন করা কোনো বয়স, লিঙ্গ বা সামাজিক শ্রেণীর বাধা ছাড়াই সম্ভব, যা তার উদযাপনের বৈচিত্র্য এবং ঐক্য প্রদর্শন করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। এই সফরের সময় ট্রাম্পকে আল আইয়ালা রীতির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত প্রেসিডেন্সিয়াল প্যালেস কাসর আল ওয়াতানে স্বাগত জানানো হয়, যা বিশ্বজুড়ে নজর কেড়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমিরাতের ঐতিহ্যকে আরও একবার উজ্জ্বল করেছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।